নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি টিফিনের রেসিপি। এই রেসিপিটি আপনারা স্কুল, কলেজ, অফিসের টিফিন, সকালের জলখাবার বা সান্ধ্য জলখাবারে খুব সহজেই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর অল্প একটু সাদা তেল দিয়ে 1 প্যাকেট পরিমাণ নুডলস একটু সিদ্ধ করে নেব। 2 মিনিটের জন্য নুডলসটাকে এখানে বয়েল করে নিয়েছি। নুডলসটাকে নাড়াচাড়া করার সুবিধার জন্য এইভাবে খুন্তি দিয়ে একটু কেটে নিলাম মাঝখান থেকে। নুডলসটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচানো আর অল্প একটু ক্যাপসিকাম কুচানো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 4টি ডিম ফাটিয়ে স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। ডিমটাকে সুন্দর করে ভেজে নিয়ে ডিমের ঝুড়ি বানিয়ে নিয়েছি। এরপর ডিমের ঝুড়িটাকে বানিয়ে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1/2 কাপ পরিমাণ কুচানো গাজর দিয়ে দিলাম। গাজরটাকে অল্প একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ আর গাজরটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচানো আর দিয়ে দিলাম 4 থেকে 5টি কুচানো কাঁচা লঙ্কা। সমস্ত সবজিগুলোকে এরপর ভেজে নেব। সবজিগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম নুডলসটাকে। সবজির সাথে নুডলসটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভিনিগার, 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো দিয়ে দিলাম ছোট 1 চামচ পরিমাণ। সমস্ত কিছুকে আবারও মিশিয়ে নেব উল্টিয়ে পাল্টিয়ে। নুডলসের সাথে সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ডিমের ঝুড়িটাকে। ডিমের ঝুড়ির সাথে নুডলসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের এগ চাউমিন। স্কুল, কলেজ, অফিসের টিফিন, সকালের জলখাবার বা সান্ধ্য জলখাবারে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।